এখানে প্রশ্নটি হচ্ছে 7a ইকুয়াল টু 6b ইকুয়াল টু 12c হয়, তাহলে a:b:c ইকুয়াল টু কত? তো প্রশ্নের মধ্যে a:b:c এর অনুপাত বের করার জন্য বলা হয়েছে। তাহলে দেখুন অঙ্কটার সমাধান কিভাবে হবে। তো প্রথমে আমরা এখানে a এর মানটা বের করব। তো অঙ্কটার ট্রিক্সটা কি হবে দেখুন। তো a এর মান যখন আমরা বের করব, এখানে b এর সঙ্গে 6 আছে, c এর সঙ্গে 12 আছে, 6 আর 12 গুণ করতে হবে। এখানে লিখবো 6 ইন্টু 12 ইস টু। এখানে আমরা b এর মানটা বের করব। b এর মান যখন বের করব তখন আমরা 7 আর 12 গুণ করব। এখানে লিখবো 7 ইন্টু 12 ইস টু। এখন আমরা এই c এর মানটা, অনুপাতের মধ্যে c আছে, এই c এর মানটা বের করব। তো যখন আমরা c এর মানটা বের করব তখন আমরা 6 আর 7 গুণ করব। এখন দেখুন এখানে 6 দিয়ে কাট করলে 1, এখানেও যদি 6 দিয়ে কাট করি তাহলে 2 হবে, এখানে 6 দিয়ে কাট করলে 1 হবে। এখন আর কাট হবে না। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 12, 1 আর 12 গুণ করলে হবে 12 ইস টু। এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 2, 7 আর 2 গুণ করলে হবে 14 ইস টু। এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 7, তো 1 আর 7 গুণ করলে হবে 7। তো প্রশ্নটির মধ্যে বলা হয়েছে a ইস টু b ইস টু c এর অনুপাত কত? তো অনুপাতটা হচ্ছে 12 ইস টু 14 ইস টু 7। তাহলে এখানে অপশন 2টা হবে কারেক্ট আনসার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।